খাবার দিচ্ছে ওরা খাচ্ছে। হেই গাইস, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা ভাবছো আমরা তো সকাল সকাল কোথায় যাচ্ছি, আর এখন অনেকটাই ভোর, আমরা ভোরে বেরিয়ে পড়ছি কারণ আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে না থাক, ওটা তো তোমাকে পরেই জানতে পারবে। যাই হোক, তো এক জায়গায় যাচ্ছি আর সেখানে আছে আমার বনু, মানে তোমাদের দুষ্টু। তো আজ 4 দিন যাবো তো ওখানে আছে, কারণ ওর ক্যাম্প চলছে, ওর টিমের সাথে আছে, যেহেতু এনসিসি করে। তো ওদের এনসিসি থেকে একটা ক্যাম্প ছিল, সেখানে ও আছে। তো আর একটু ওর জন্য মন কেমনও করছিল, তো অনেক মন কেমন কাটিয়ে আজকে খুব খুশি, কারণ ওকে দেখতে পাবো আর একেবারেই ওর সাথেই ফিরবো। ওখানে একটা দিন স্টে করে যাব ওকে নিয়ে ফেরার জন্য, কারণ আজকে তো আর ফিরতে দেবে না, জায়গাটা অনেকটাই দূরে। তো কি দারুণ এখানে জায়গাগুলো পাশ দিয়ে আমি ট্রেনের এগুলো উপভোগ করছিলাম, কিন্তু যা ঠান্ডা হাওয়া ছিল কি বলবো। আর গাইস, তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর তোমাদের দুষ্টু কোথায় আছে। আর এখানে অনেকের গার্জেন মিলেই আমরা যাচ্ছি, আর বাবা যায়নি আজকে, মানে বাবা যাচ্ছে না আমাদের সঙ্গে আর কি, আমি, মা আর আরও বেশ কয়েকজন গার্জেন আছে, মানে দুষ্টুর সঙ্গে যারা আছে আর কি। আর তারপরে গাইস দেখো স্টেশনে আলটিমেটলি ঢুকে গেছি। তো স্টেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় নামবো। তো চলো দেখতে থাকো। এই যে গাইস দেখো আমরা কোথায় চলে এসেছি, কাকদ্বীপ স্টেশনে। তোমরা বুঝতেই পারছো কাকদ্বীপে এসেছি মানে আমাদের কোথায় যাচ্ছি আমরা, তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আই থিঙ্ক। তো চলো, প্রচুর লোক, ট্রেন বোঝাই করে এত লোক এসছে গাইস কি বলবো, আর সবাই এক জায়গায় যাচ্ছে। তো আর আমরা ওই জায়গাটায় যাব, কিন্তু তার আগে একটা জায়গা আছে যেখানে ওদের ক্যাম্প চলছে, তো সেইখানেই আমাদের আগে যেতে হবে। তারপর যদি সময় হয় তারপরে আমরা মেন জায়গায় যেতে পারি আর কি। তো তারপরে গাইস দেখো আমরা এদিকে ভ্যাসাল ধরতে হবে আমাদের, তো তার জন্য টিকিটটা কেটে আমরা দৌড়াতে যাচ্ছি, কারণ ভ্যাসাল ছেড়ে দেবে। আর একটা ভ্যাসাল ছেড়ে দেওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ মানে বেশ অনেকক্ষণ পরেই ভ্যাসাল। তো এখানে অনেকগুলো দাদার সাথে দেখা হয়ে গেল, সেই দাদারাও যাচ্ছিল এখানে, কারণ আমাদের দুষ্টুদের সিনিয়র আর কি তারা। তো তারপরে দেখো গাইস আমি একটু ঢং করছিলাম কি বলবো, আর এত লোকে লোকারণ আর কি। যাই হোক, তারপরে এই যে আমাদের ভ্যাসালও দাঁড়িয়ে আছে, প্রচুর লোক উঠে গেছে, আর আমরা তো জানি সিট তো পাবোই না। তো আমরা একটা সাইড নিয়ে নিলাম, সেখানে দাঁড়িয়ে আমরা মজা নিতে যাবো। তো চলো যাওয়া যাক, ওপারে পেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাইস দেখো এই পাখিগুলো কি দারুণ লাগছে, এই নাজারাটা না মানে কি বলবো, কোনো কথা হবে না, এত সুন্দর এত অপূর্ব দৃশ্য, মানে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর পাখিগুলো পরিযায়ী পাখি কিনা ঠিক জানি না আমি, কি পাখি বলে। তো এই পাখিগুলোকে মানে পাখিগুলো ভ্যাসালের চারিদিকে এত সুন্দরভাবে ঘুরছে, সত্যি প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব। তার সঙ্গে দেখো ওই নৌকাটা আসছে, পাখিগুলো উঠছে, খুব ভালো লাগছে। আর এরা মানে যেহেতু ভ্যাসাল থেকে সব খাবার দিচ্ছিল, তো সেই কারণে এরা ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। সুন্দর লাগে, খাবার দিচ্ছে ওরা খাচ্ছে। কি করছে এগুলো হাঁসের জাল। আর গাইস দেখো পাখিগুলো কি সুন্দর জলে বসে আছে, আর ওই পারে রোদটা পড়েছে, আর জলটা কি সুন্দর চিকচিক করছে, কি দারুণ দেখতে লাগছে। তোমরা যদি ওইখানে যেতে চাও, তো তোমাদের আগে এসে কাকদ্বীপ স্টেশনে নেমলে নাকি তাড়াতাড়ি হয়। তো কাকদ্বীপ স্টেশনে নেমে ওখান থেকে টোটোতে উঠে খেয়া পার হওয়ার জন্য, মানে ভ্যাসাল পার হওয়ার জন্য টিকিট কেটে ভ্যাসালে উঠে আবার তোমাকে এপারে মানে এ পাশের খেয়াতে পাঠিয়ে দেবে। তো তোমরা সেখান থেকে নেমে এইভাবে যেতে পারো। এই দেখো আমি খুব খুশি, কারণ আমরা এবার দুষ্টুকে দেখতে পাবো, খুব মজা হচ্ছে আমার যে কখন ওকে দেখবো। আর স্বাভাবিক ক্যাম্পের বাচ্চাগুলো যারা আছে তারাও অনেক আশা করেছে যে আমাদের গার্জেনরা আসবে। আর এই দেখো গাইস, তো তোমরা এখান থেকে এসে এবার আমরা যেভাবে যাচ্ছি তোমরা সেইভাবেই যেতে পারো, গেলে অনেক তাড়াতাড়ি তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। গন্তব্যস্থলটা তোমরা সবাই জানো, আমি অবশ্য নামটা বলছি না।
তো তারপরে এই যে গাইস আমরা এপারে চলে এসেছি, আর প্রচুর ডাবের দোকান টোকান সবই ছিল। তারপর এখান থেকে একটু পেট ভোজন করে নেওয়া যাক। তো এখান থেকে সবাই মিলে বসে পড়েছে, দিদা কাকিমা এটা সবাই ছিল। আর আগের কিছু পার্টি সবাই চলে গেছে, তো আমরা একটু ধীর স্থিরভাবে যাবো। তারপর আমরা এখান থেকে টোটো ধরে নিয়েছি, টোটো ধরে নিয়ে আমরা চলে যাব। আর তোমরা যদি টানা ওখানে যেতে চাও তাহলে তোমরা টানাই টোটো ধরে চলে যেতে পারো। ভাড়া খুব বেশি হলে হয়তো 60 টাকা কি 50 টাকা নেবে, আবার অনেকের কাছ থেকে বেশিও নিতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। তো আমরা যেহেতু মাঝখানে নামবো, তাই আমাদের ভাড়া কত নিয়েছিল আমার ঠিক খেয়াল নেই, হয়তো 30 টাকাই নিয়েছিল, 30 কি 40 টাকা হয়তো নিয়েছিল পার হেড। তো তারপর আমরা এখানে নামলাম। এখান থেকে আরও মানে টোটো করে আরও অনেকটা যেতে হবে, গেলে তোমরা তোমাদের মানে মেন যে জায়গা সেখানে যেতে পারবে। তো আমরা সেখানে যাবো না, সেই জন্য আমরা মাঝখানে নেমে পড়েছি। মাঝখানে নেমে একটা সাইডে দিয়ে রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেছি। এই দেখো গাইস আমরা চলে এসেছি দুষ্টুদের ক্যাম্প সাইডে। আর এখানে ক্যাম্প মানে এই ঘরটার মধ্যে এরা সবাই আছে। তো ছেলেদের দুটো, মেয়েদের দুটো আলাদা ঘর, আর মাঝখানে সাইডে একটা ঘর। যাই হোক, তারপরে এখানে প্রচুর গার্জেন এসে, এরা সব অনেকটা আগেই এসেছিল, অনেক ভোরবেলা এসেছিল ওরা। আমাদের হয়তো আরও ভোরবেলা বের হতে হতো। যাই হোক, তো সেখানে তারপরে চলো তোমাদেরকে দুষ্টুর সাথে অবশ্যই দেখা করাবো। আগে তোমাদের চারদিকটা একটু দেখিয়ে দিই। আর এই দেখো গাইস, এখানে প্রোগ্রাম হবে বলে স্টেজ করেছে, আর সামনেই দেখো ক্যাডেটদের সবাইকে বসিয়ে রেখেছে। আর এই দেখো তোমাদের দুষ্টু, তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো দুষ্টু সম্বর্ধনা জানাচ্ছে ওখানকার একটা গণ্যমান্য ব্যক্তিকে, আমি ঠিক জানি না নামটা। আর দুষ্টুকে কাছাকাছি থেকে দেখাচ্ছি, ওয়েট, এই যে গাইস দেখো তোমাদের দুষ্টু। পাগলিকে কেমন লাগছে বলো? পাগলি নাকি নাচ করবে, তাও আবার ফার্স্ট টাইম। আমার তো টেনশনে গা হাত পা জড়সড় হয়ে যাচ্ছে। আর এইখানে এই ঘরটাতেই ওরা ছিল আর কি। ঘরটার অবস্থা দেখো গাইস, টলি ফলি কি করে রেখেছে, মাঝখান দিয়ে রাস্তা আর দুদিকে শোয়ার জায়গা, আর ওপাশে বাথরুম আছে। তো যাই হোক, এখানে আবার একজন এসে একটা গার্জেন এসে শুয়েও পড়েছে, কি জানি এদের কি যে হয়। তারপরে এই যে গাইজ নাচ অনুষ্ঠান সব শুরু হয়ে গেছে। আমার তো বুক ধুরপুর করছে যে তোমাদের দুষ্টু কি করবে, কারণ দুষ্টু তো ওই রিলসটাই বানাতে পারে, তাও আবার কোমর ব্যাকে না। আর এখানে আবার ও ফার্স্ট টাইম নাচবে, বাবারে বাবা। মানে আমার মায়ের তো টেনশানে হাত পা জড়ো হয়ে যাচ্ছে, কারণ ও ফার্স্ট টাইম নাচবে, তো কি জানি কিরকম নাচবে। যাই হোক, তাও ট্রাই তো করছে। শুধু যে ড্রিল বাঁশি এগুলো করলে তো হবে না, ওকে আরও অনেক কিছু শিখতে হবে। তো যাই হোক, তোমরা নাচ গানগুলো দেখতে থাকো। গাইস চলো তোমাদেরকে একটা সিক্রেট জিনিস দেখাবো। ছি, কি বাজেভাবে থালা ধুইছে রে। তোর এই থালাটা নিয়ে খাবি, দেখে একটু মুখটা দেখা।
নাচটা দুপুরে হওয়ার কথা ছিল, এখন সন্ধ্যাতেই হলো। আর হওয়ার পরে এখানে এখন ড্রিল হবে, যার জন্য সবাই প্রস্তুতি চলছে। আর অলরেডি ড্রিল শুরু হয়ে গেছে, তো তোমরা ড্রিলটা দেখতে থাকো। আর দুষ্টুদের টিমের ইউনিফর্ম তো তোমরা জানোই, সাদা কালারে, তো দেখলেই বুঝতে পারবে তো ড্রিলটা কেমন হয়েছে, সবার ড্রিল কেমন হয়েছে, সবারটাই কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো ক্যাম্প সাইট থেকে আমরা বেরিয়ে পড়েছি দুষ্টুকে টাটা করে, কারণ আমরা তো এখন বাড়ি যেতে পারবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি একটা হোটেলে। তো হোটেলে আমরা চলেও এসেছি, কারণ এখানে নাইটটা স্টে করে আবার সকালবেলা যদি সময় পাই তাহলে একটু বেরো করতে যাবো সেই জায়গাটা যেখানে আমরা যাওয়ার জন্য এসেছি, মানে যার জন্য এসেছি, মানে এত দূরে এসেছি, ওখান থেকে না ঘুরে গেলে হয়। তো সেখানে যদি সকালবেলা যেতে পারি সেই আশা নিয়েই তো আছি মনে মনে। যাই হোক, তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তো আমরা যেতে পারি কি পারি না, তো চলো। আর এই যে আমাদের রুমটা ছিল, রুমটা বেশ ভালোই ছিল, সত্যি খুব গরম ছিল রুমটার মধ্যে, বাইরে যা ঠান্ডা কি বলবো। রুমটা মোটামুটি ঠিকঠাকই ছিল, টেম্পারেচার মোটামুটি ভালোই ছিল। আর তারপরে এই যে রাত কাটিয়ে ভোর হয়ে গেল, আর এখানে বাচ্চাগুলো সিঁড়ি ছিল, কি বলবো, এত বদমাশি করছিল। তারপরে এই যে সব গার্জেনরা মিলে ঠিক করা হলো যে সেই জায়গাটায় যাওয়া হবে। তো এখানে গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে, মানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের গাড়িটাও চলে এলো, আর আমরা গাড়ি করে যেতে থাকছি। চলো দেখতে থাকো, টাটা। এই যে গাইস আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে আমরা আসার জন্য এত মন করছিল, কারণ এত কাছাকাছি থেকে না দেখে চলে যাব। তো আমরা চলে এসেছি গাইস, কোথায় বলো তো, সাগরে, মানে গঙ্গাসাগরে। আর কিছুদিন পরেই তো গঙ্গাসাগর মেলা, তার জন্য এখানে খুব জোরসোরভাবেই প্রস্তুতি চলছে। আর একটু মনটা খারাপও ছিল, কারণ এখানে বাবাও আসা হয়নি, আর বোন এত কাছাকাছি থেকেও বোনকে এখানে নিয়ে আসা হয়নি, কারণ বোনকে তো স্যারেরা ছাড়বে না, কারণ যেহেতু ওখানে অনেকে সবাই আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ওরা সাগরেও আসবে না। তাই পরে বাবার সাথে আবার চারজনে একসাথে আবার আসবো। তো যাই হোক, এখন যেহেতু গার্জেনরা সবাই আসছিল, তাই আমিও ভাবলাম যে ঘুরে যাই। আর একেবারেই যে আসিনি তা কিন্তু নয়, আমরা এসছিলাম এর আগে, তখন বনু হয়নি আর কি, তখন আমি মা আর বাবা মিলে এসছিলাম, তা আবার বাইকে করে লং ড্রাইভে এসছিলাম। কিন্তু আবার ফিরেও গেছিলাম সেই দিনে, জানো গাইস। কিন্তু কি বলবো, বোনের তো একদমই দেখা হয়নি। আর এইটা ভেবে কষ্ট হচ্ছে যে বোন এত কাছাকাছি থেকেও ও এখানে আসতে পারলো না। তো যাই হোক, আমরা একটুখানি ঘুরে আবার বাড়িও ফিরতে হবে। তো চলো। এই ঠান্ডা ওয়েদারে একটু চা হবে না, তা আবার সমুদ্রের পাড়ে বসে, কি বলবো। তো তার জন্য একটু চাও খেয়ে নিলাম। এর মধ্যে অনেক গার্জেনই আবার কিন্তু সাগরে চানও করেছে, আবার নতুন জামা প্যান্ট চেঞ্জ করে আবার পুজো দিতেও গেছে। তো আমরা তো আর সেরমভাবে চান করিনি, কারণ বনু চান করেনি, বাবাও আসেনি, মন মেজাজ তো ভালো ছিল না, জন্য আমরা চান করিনি। জাস্ট ওই হোটেল থেকেই একটু চান করেছিলাম, বাট সাগরে চান করা হয়নি। তো যখন চারজনে আসবে তখন খুব মজা করে চান করা হবে, আর খুব আনন্দও করা হবে। তো যাই হোক, আনন্দ যে হয়নি তা কিন্তু নয়। আর তোমাদেরকে ভিউটা ঘুরিয়েও দেখালাম। আর দূরে ওই যে কত নৌকা দাঁড়িয়ে আছে, ওখানে সব মাছ ধরে ধরে এখানে আনছিল, আর আমরা মাছগুলো দেখছিলামও। আর ঢেউগুলো কি, মানে বালি চড়া এত 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 হয়ে গেছে, ঢেউগুলো কি স্লোলি আসছে। আর যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম না, তখন অনেকটাই ঢেউ ছিল, এখন ঢেউ অনেকটাই কম গাইস, কি বলবার। এখানে দেখো কত ছোট ছোট মাছও পড়েছিল। আর ওই যে ট্রলারটা আসছে না, ওই ট্রলারটায় মাছ আসছে, জানো গাইস। তো চলো তোমাদেরকে আরেকটা জায়গায় ঘুরতে নিয়ে যাই। ওই দেখো গাইস, এখানে হচ্ছে শুটকি মাছের ডেরা, মানে ডেরা নয়, কি বলবো, মানে সেই শুটকি মাছ পাওয়া যায় ওখানে। তো আমরা ওখানে দেখতে গেলাম। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে প্রসাদী পাওয়া যায়। আর এই জায়গাটা খুব সুন্দর করে গোছানো, আর কি সুন্দর মূর্তি আছে গাইস, দেখো শিবের মূর্তি, পাশে মা গঙ্গা, এপাশে ভগীরথ, খুব সুন্দর। তারপরে এই দেখো বন্ধুরা, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর তো এখন আমরা পুজো দিতে যাবো। তো চলো পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলা হবে।
पे डिलीट कर दूंगा। তো গাইজ এই যে দেখো দুষ্টুরা চলে এসেছে আর আমরাও চলে এসেছি, সব আলাদা আলাদা এসেছি। তাই হোক, তারপর এই দেখো গাইজ কত ভিড়, আমরা ভেজালে এবার বাড়ি যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং টাটা।